আজকে আলু দিয়ে মস করে ডিম ভাজি করলাম, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এটা কিভাবে ভাজি করছি সেটা শেয়ার করব। তো চলেন শুরু করি। তো এখানে আমি কুচি কুচি করে কিছু আলু কেটে নিয়েছি। তো এখানে হচ্ছে আলুটা বেশ পরিমাণে দিতে হবে, যেহেতু এটা আলু দিয়ে ডিমটা ভাজি হবে। তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, তার ধনেপাতা দিয়ে দিলাম। তো দিয়ে এখন এখানে আরও কিছু মশলা দিব, বেশি না, শুধু হলুদ গুঁড়া দিব, লবণ দিব, আর একটুখানি মরিচের গুঁড়া দিব ঝালের জন্য, যেহেতু কাঁচামরিচ দিয়েছি। তো তারপর আরেকটু ঝালের গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া যাই হোক। তো এটা এখন ভালো করে হাত দিয়ে মাখাইতে হবে, কষলায় কষলায় অনেক ভালো করে হাত দিয়ে মাখাইতে হবে, কারণ এটা যত হাত দিয়ে মাখাবেন তত কিন্তু এটা স্মুথ হয়ে যাবে আলুটা। তো এটা হাত দিয়ে অনেক বেশি করে মাখাইতে হবে, তারপর এখানে ডিমটা অ্যাড করতে হবে। তো এটা আমি ভালো করে মাখাই নিচ্ছিলাম। তো দেখো, এটা কিন্তু মাখানো হয়ে গেছে। তো এখন এখানে 3টা ডিম ভেঙে নিয়েছিলাম, তো 3টা ডিম এখানে দিয়ে দিলাম, 3টা পরিমাণ ডিম। তো যতগুলো আলু নেবেন ততগুলো ডিম, তত পরিমাণ ডিম দিবেন, কারণ এটা যেহেতু আলু দিয়ে ডিম দিয়ে ভাজিটা হবে। তো দেখো, এই যে ভালো করে এটা ম্যাশ করে নিচ্ছিলাম হাত দিয়ে। এটা হাত দিয়ে ম্যাশ করতে হবে, চাইলে চামচ দিয়েও করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। তো এটা আমি এখন ভালো করে মেখে নিলাম, নিয়ে এখন এটা রেস্টে রেখে দিব, রেস্টে না একটু রেখে দিব জাস্ট, তারপরে কিন্তু আমি এটা ভেজে নিব। তো চলেন চুলায়, এই যে এখানে তেল বসাই দিয়েছি ফ্রাই প্যানে। তো তেল বসাই, তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি এখন ডিমটা দিয়ে দিব, ডিমের অর্ধেকটা মিশ্রণ এখানে দিব আমি। একটু মোটা টাইপের, মানে বেশি মোটাও না পাতলাও না, এরকম একটা ইয়া করে দিব আর কি। যাই হোক, যেটা বেশি পাতলা করলে কিন্তু হচ্ছে ভেঙে যাবে, আর বেশি মোটা করলেও কিন্তু এটা সিদ্ধ হবে না। তো এটা এখন ঢাকা দিতে হবে, ঢাকা না দিলে আলুগুলো সিদ্ধ হবে না। তো ঢাকা দিয়ে দিলাম, এদিকে ঢাকা তুলে দেখলাম যে এই পাশটা হয়ে গেছে অনেকটাই। তো একটু নাড়াচাড়া দিতে, এই যে দেখেন ভেঙে যাচ্ছে। এটা ভেঙে গেলে কিন্তু হচ্ছে পরে খেতে ভালো লাগবে না, একবার ডিম ভাজি মতো হবে না। তো এটা ভাঙানো যাবে না। তো দেখেন আমার কাজটা আমি কি করে করতেছি, এটা আমি প্লেটে ঢেলে নিলাম। প্লেটে ঢেলে নিয়ে এখন এটা আমি উল্টাই দিলাম, এই যে দেখেন অনেক সহজ বুদ্ধি। তো এটা এখন এই যে এভাবে উল্টাই দিলাম, উল্টাই দিয়ে এখন এটা ভালো করে, আর ওই পাশেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে, এরকম যেভাবে লাল লাল করে হচ্ছে ভাজে নিছি সেরকমভাবেই। এই দেখো, উল্টাইতে গিয়ে কি পরিমাণ ভেঙে গেল। হ্যাঁ, এই জন্য উল্টানো যাবে না। তো দেখেন ওইটা কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, ওইটা তুলে নিয়ে আমি আরেকটা দিয়ে দিলাম, দুইটা হচ্ছে করছিলাম আমি। তো এটা এখন চামচ দিয়ে একটুখানি চারপাশ দিয়ে ছড়াই দিচ্ছিলাম, ছড়াই দিয়ে এটাও আমি ঢাকা দিয়ে দিব, এটা হওয়ার জন্য। কারণ এটা আছে, আলুটা যেহেতু সিদ্ধ হতে হবে, সেই জন্য চুলার আঁচটা একটু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে এটা হচ্ছে আলুটা সিদ্ধ করে নিতে হবে। তো এটাও আমি উল্টাই দিছি, দেখাও, এটা উল্টাই দিছি, এটাও কিন্তু আমার হওয়ার দিকে, এটাও কিন্তু হয়ে গেছে প্রায়। তো এই যে দেখো, এটা আমি দেখাচ্ছিলাম, আগেরটা ভেঙে গেছিলো যে। তো যাই হোক, এটা পুরোটাই হয়ে গেছে। তো এখানে একটা ভর্তা করে নিয়েছিলাম, কারণ ডিম ভাজির সাথে ভর্তা ছাড়াও কিন্তু জমবে না। তো এখানে যে কোনো ভর্তা করে নিতে পারেন, কারণ ডিম ভাজি ভর্তার সাথে অনেক বেশি মজার গরম ভাত। তো দুপুরবেলা আমি এগুলাই করছিলাম আজকে, ডিম ভাজি আর হচ্ছে কুমড়া ভর্তা করছিলাম। তো কুমড়োটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে শুকনো মরিচ পেঁয়াজ মরিচ দিয়ে এটা টলে তারপর ভর্তাটা আমি করে নিব। তো এখন হাত দিয়ে ভালো করে কষলে কষলে সবগুলো মিশ্রণগুলো একখানে করে, তো সরিষার তেল 1 গাদা দিয়ে দিলাম, সরিষার তেল 1 গাদা দিয়ে পরে এখানে ভালো করে একটু মাখাচ্ছিলাম। তো কুমড়া ভর্তা শেষ। সবাই ভালো থাকো।